কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে এই মেঘের শহর। ও দেখে মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি, এটা স্বর্গ যাওয়ার সিঁড়ি। দেখেছো, দারুণ লাগছে, দারুণ, মানে কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকে শুধু মেঘ। একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এখানে আসলে এটা জেনে যাবেন, প্রকৃতির উপভোগ করতে গেলে এখানে তোমরা আসতেই পারো। প্রকৃতির খুব উপভোগ, এখানে পাখির সাউন্ড শুনতে পারবে হয়তো তোমরা। পোকা দেখছো কত, বাদরগুলো ধরে ধরে খাচ্ছে এখানে। আমি বলি পরিস্থিতি, এই পরিস্থিতিটা জেনেই তারপরে পড়াশোনাতে আসবেন, তার আগে আসবেন না, এটা ভালো করে জেনে নিন। লাইন দিয়ে হাঁটছি আমরা এখন জেনারেলের দিকে। প্রথমে লাস্টে দুটো বগি আছে জেনারেল, আর প্রথমে দুটো বগি আছে জেনারেল। তুই তো বলো কি সমস্যা? ভালোই লাগছে কিন্তু রাস্তাটা শেষ হচ্ছে না। আচ্ছা, মেঘ দেখো বন্ধুরা, মেঘ শুধু পুরো মেঘে ঘেরা, এত কাছে কলকাতার। তোমরা একবার এখানে আসতেই পারো, ভিজিট। দেখো পুরো চারিদিকে মেঘ, পুরো মেঘের ঘেরা। দেখো তো মন্দিরটা খুব সুন্দর লাগছে, দেখো চারিদিকটা দারুণ লাগছে। ট্রেনে আমরা উঠে গেছি, জায়গাও পেয়ে গেছি ভালো মতন, ফাঁকাই আছে জেনারেল বগি, আমি দেখাচ্ছি চলো। তো এটা 11:40 ছাড়বে এখান থেকে। আমরা এখন গভীর জঙ্গলে ঢুকে গেছি, দেখো কি দারুণ লাগছে জায়গাটা। দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে বেশ সকাল সকাল। আর এই রাস্তা দেখো, পুরো দারুণ রাস্তা, সেই লাগছে। এই মেঘের শহরে আসতে গেলে কলকাতা থেকে কি করে আসবেন, কোথা থেকে ট্রেন ধরবেন, কোথায় এসে নামবেন, কোথায় থাকবেন, কতটা ট্রেকিং করতে হবে, এটা ট্রেকিং রাস্তা আছে, কতটা ট্রেকিং করতে হবে, সমস্ত তথ্য থাকবে। নমস্কার বন্ধুরা, আমি কুণাল, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো কলকাতা থেকে পরেশনাথ, এটা হচ্ছে পরেশনাথ পাহাড়। পরেশনাথে কি করে আসবেন, কোথায় থাকবেন, কতক্ষণ ট্রেকিং করবেন, আর এরকম পরিবেশের উপভোগ করবেন মাত্র একদিনে, তাও আবার একদিনের ছুটিতে। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা শুরু করি কলকাতার আমার আপনার সকলের প্রিয় স্টেশন হাওড়া স্টেশন থেকে। তো চলুন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকের গন্তব্য হচ্ছে পরেশনাথের উদ্দেশ্যে, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। তো হাওড়া থেকে আমরা পরেশনাথ যাব, কোন ট্রেন ধরবো, আমরা টিকিট নেই কোনো, জেনারেলের টিকিট কাটবো ভেতরে ঢুকে। এখন ঘড়িতে সময় বাজে 8:45, হাওড়া স্টেশনের বাইরে আছি। ট্রেন আমাদের 11:40 আছে। জেনারেলের টিকিট কাটবো, কেটে যাবো, গিয়ে দেখবো জেনারেলের পোস্টটা কিরকম, সেটাও তোমরা দেখতে পারবে। আর তো চলো এবার ভেতরে, বেশি কথা বলবো না, ভেতরে গিয়ে বলছি। তো চলো ভেতরে যাই। জেনারেলের টিকিট কেটে নিলাম, দেখো 130 টাকা করে। আর এই যে টিকিট কাউন্টার, এখান দিয়ে এসে টিকিট কেটে নিলাম। এখন সময় বাজে 9টা পুরো, 11:40 ট্রেন আছে, গিয়ে দেখবো, লাইন দেব যদি হয় কখন। জেনারেল তো একটু আগেই এসছি, ওই কারণে লাইন দিয়ে যাতে সিট পাওয়া যায়। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। আরও 14 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি এখন, ট্রেন আসার অপেক্ষায়। জেনারেল টিকিট যেহেতু আমাদের, তো জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি, এখানে লাইন আছে পেছনে। তো আমার সাথে আছে, এখন যাচ্ছে হচ্ছে এই দেখো সন্তুদা, আর এদিকে সুদীপ্ত আছে, আর এদিকে শিবু, আর এদিকে রাজা। এই 5 জন মিলে আমরা যাব। জেনারেলের লাইন এখান দিয়ে দেখো বেশি কমই লাইন আছে, ট্রেন আসবে 15 নম্বরে। তো দেখি কি হয়, জেনারেলের সিট পাই কিনা, তোমরাও দেখতে পারবে যে সিট পাবো কিনা। আজকে 19 তারিখ রাত্রে ট্রেনে উঠবো, কালকে গিয়ে মানে সকালবেলায় 4:30টার দিকে পৌঁছে যাবো পারসনাথে, বা পরেশনাথ যাই বলো। তো বেশিক্ষণের জার্নি না, 5 ঘন্টা, তাই জন্য হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাই জেনারেল টিকিটই কেটেছি। তো গিয়ে দেখি কি হয়, অবস্থা কি পরিস্থিতি সব দেখতে পারবে। তো চলো, সময় বাজে 11:12, আমাদের ট্রেন চলে এসছে 12321 হাওড়া মুম্বাই মেল। দেখো চলে এসছে, আমরা জেনারেলে যাবো, জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি। দেখো মুম্বাই মেল, দেখো লাইন দিয়ে হাঁটছি আমরা এখন জেনারেলের দিকে। প্রথমে লাস্টে দুটো বগি আছে জেনারেল, আর প্রথমে দুটো বগি আছে জেনারেল। প্রথমে আমরা প্রথমের লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর এদিকেরটা ফাঁকা থেকে এদিকে এসছি। আসছে সব বৃষ্টি পড়ছে। ট্রেনে আমরা উঠে গেছি, জায়গাও পেয়ে গেছি ভালো মতন, ফাঁকাই আছে জেনারেল বগি, আমি দেখাচ্ছি চলো।
তো এটা 11:40-এ ছাড়বে এখান থেকে, হাওড়া থেকে 11:40-এ ছাড়বে মুম্বাই মেল। তো এই দেখো জেনারেল কোচ এগুলো, দেখো এটাতে উঠেছি। এইদিকে দুটো বগি সামনে থাকে, দুটো বগি পেছনে থাকে, দেখো। দেখো পুরো ফাঁকাই আছে, জেনারেল শুয়ে আছে। আর এইদিকে দেখো এদিকে আমাদের বসেছে সব, দেখো ফাঁকা আছে। আমরা এখন ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে আমাদের। হ্যাঁ। ভালো সিট পেয়েছি আমরা। তো চলো গাড়ি কখন ছাড়ে দেখাচ্ছি। আমাদের সিট নাম্বার হলো ৭৯, ৭৫, ৭৭ আর ৭৬। রিজার্ভ সিট দাদা। আর আমাদের রিজার্ভ হয়ে গেছি আমরা এখন। ঠিক আছে, তো চলো ট্রেন কখন ছাড়ে দেখাই। এখন টাইম বাজে হচ্ছে 11:24। তো যাই, ট্রেন ছাড়লে দেখাবো আরো। টয়লেটটা দেখিয়ে দিয়ে এবার তোমাদেরকে, দেখো এটা হলো জেনারেলের টয়লেট। এখানে একটা বড় আয়না আছে, বেসিন আছে, এটা যে পরিষ্কারই আছে মোটামুটি, গন্ধটা অতটা নেই। তো প্রথমের দিকেই দেখাতে পারলাম, নাহলে পরে অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি। তো চলো, 11:40 বাজে আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে, দেখো। আর কখন পৌঁছাবে সমস্ত তথ্য পাবে, দেখতে থাকো। ওইখানে গিয়ে যতটা তথ্য পাওয়া যায় আমি তোমাদেরকে দেবো। আমিও প্রথমবার যাচ্ছি, আমি যেসব জায়গায় ঠকবো তোমরা শিখবে। হাওড়া স্টেশন টাটা, বাই বাই। দেখো ট্রেন ছেড়ে দিল আমাদের। তো চলো, পাশে একটা লোকাল যাচ্ছে, লোকাল ট্রেন, দেখো খুব সুন্দরই লাগছে দেখতে। দুটো ট্রেন পাশাপাশি চলছে, একটা লোকাল একটা মেল এক্সপ্রেস। ট্রেনটা এখন যাচ্ছে 125, 26, ভালো স্পিডে টানছে। তো কতক্ষণ টানে দেখি, প্রথম স্টপেজ কোথায় আসছে তোমাদেরকে সব দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। বাজে 12:46। আমি আছি বর্ধমান স্টেশনে, প্রায় কলকাতা থেকে 95 কিলোমিটার দূরে। এটা প্রথম স্টপেজ বর্ধমান স্টেশনে দাঁড়ালো ট্রেন। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট 15 মিনিট মতন লেট আছে, 5 মিনিটের হল্ট আছে এখানে। তো দেখি যাই এখন, পরের কি স্টপেজ আসছে সেটাও তোমাকে দেখে বলবো। চলো এখন ট্রেনে ওঠা যাক। 12:49 বাজে আমাদের স্টেশন থেকে ছেড়ে দিল, বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। তো নেক্সট স্টেশন যাবো এবারে। এখন সময় বাজে 1:20 আর আমরা 141 কিলোমিটার দূরে এখন পানাগড়ে অবস্থিত করছি আর কি আছি। এরপরে ছাড়বে ট্রেন, দেখাবো আরও। তো দেখতে থাকো, চলো যাই। ও বৃষ্টি পড়ছে হালকা হালকা, দারুণ লাগছে ওয়েদারটা, খুব সুন্দর লাগছে, স্টেশনটাও ভালো লাগছে দেখতে, দেখো। তো চলো, ছাড়বে ট্রেন, সিগন্যাল হয়ে গেছে। डायरेक्ट मुंबई से डायरेक्ट ये है मुंबई, यही से मेरी किस्मत पलटेगी। মুম্বাই তো উঠেই বলবো, মুম্বাইতে উঠে বলবে এটা, আমরা ওকে ডাকবো না বলছি, ও মুম্বাই অব্দি এইভাবে চলে যাবে। এই ভিডিওটা যখন এডিট হবে তখন হচ্ছে আমরা দিয়ে দেবো যে कौन है ये लोग, कहाँ से आते हैं। जनरल बॉगी को अपना घर समझ लिया। देखो দেখো, গড় সে দেখো ইস আদমি কো। এখন 1:34 বাজে, এখন দুর্গাপুর স্টেশনে দাঁড়ালো গাড়িটা। আর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি ইলশেগুড়ি বৃষ্টি, দারুণ লাগছে ওয়েদারটা, খুব সুন্দর। দেখো দুর্গাপুর স্টেশন পুরো ফাঁকা, বৃষ্টি, দারুণ লাগছে স্টেশনটা পুরো। চলো, সিগন্যাল হয়ে গেছে, আমি ট্রেনে উঠে যাই আবার, নাতে ট্রেন ছেড়ে দেবে। 1:37 বাজে, এখন দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। দেখো দারুণ লাগছে স্টেশনটা বৃষ্টিতে। এখন সময় বাজে 2:34, এখন আছি আসানসোল জংশনে। আসলো ট্রেনটা প্রায় 25 মিনিট মতন লেট আছে। আর এটা কলকাতা থেকে 200 কিলোমিটার অতিক্রম করে আমরা এসেছি এখন আসানসোল জংশনে। এখন সময় বাজে
2:34। আর তো এরপরে এর আগে রানীগঞ্জে দাঁড়িয়েছিল, ওইখানে আমি দেখাইনি, নামিনি, বৃষ্টি হচ্ছে, এখানে একটু বৃষ্টিটা কম, মানে সেট আছে ওপরে, ওইখানে দাঁড়ালাম। তো যাই এবার দেখি কতক্ষণে পৌঁছাই আমরা পরেশনাথে, এটাও দেখতে পারবে। চলো, এরপর আর 3টে স্টপেজ আছে, তারপরে 4 নম্বর স্টপেজটাই হচ্ছে পরেশনাথ। তো চলো দেখাই কখন পৌঁছাই আমরা। 2:39 বাজে আসানসোল থেকে ছাড়বো। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর। আসানসোল সময় বাজে এখন 3:48, আর 2 মিনিট আগেই নির্ধারিত সময়ের, মানে ফার্স্ট চলছে ট্রেনটা। 2 মিনিট আগে আমরা এখন ধানবাদে এসে পৌঁছেছি। 259 কিলোমিটার দূর কলকাতা থেকে এটা। তো এরপরে আরেকটা স্টপেজ আছে, তারপরেই আমরা নামবো হচ্ছে পরেশনাথ স্টেশনে। তো আর বেশিক্ষণ লাগবে না, তো দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটু সাপোর্ট করো। তো চলুন দেখাচ্ছি। পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনে। দেখো এখন সময় বাজে 4:31, স্টেশন। তো এখন 4:35 বাজে, আমরা নেমে গেছি পারসনাথ স্টেশনে, মানে পরেশনাথ, বাংলায় পরেশনাথ স্টেশনে। তো টাইমেই একদম পৌঁছেছি আমরা স্টেশনে। আর ট্রেনটা দেখাও, ট্রেনটা ছেড়ে দিচ্ছে। এটা এখন ডাইরেক্ট যাবে মুম্বাইয়ে, শ্রী ছত্রপতি মহারাজজি স্টেশনে যাবে, এটা মুম্বাই যাচ্ছে। আমরা তো পারসনাথ অব্দি আমাদের গন্তব্য ছিল, নেমে গেছি পরেশনাথ স্টেশনে। এবার বাইরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো ওইখান থেকে, স্টেশন থেকে গাড়ি ভাড়া কত টাকা নেয়, কি করে যাবে, সমস্ত তথ্য থাকবে। দেখতে থাকো ভিডিওটা। তো চলো স্টেশনের বাইরে যাওয়া যাক। 4:38 বাজে এখন পরেশনাথ স্টেশনে। আর এদিকে স্টেশনের পাশেই দেখো পাহাড় দেখা যাচ্ছে, মানে এটা পাহাড় আর কি, আমাদের কাছে টিলা, কারণ কেদারনাথ অমরনাথ ঘুরে আসার পর এটা টিলাই মনে হচ্ছে। যাই হোক, তো এইদিকেই দেখা যাচ্ছে স্টেশন। বৃষ্টি হচ্ছে না এখন। তো যাবো এখন, ওই ফুটব্রিজ দিয়ে পার হয়ে যেতে হবে। তো গিয়ে বাইরেটা বেরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। তো ফুটব্রিজ থেকে এখন সিঁড়ি ভেঙে উঠছি, এখনই এরা কেমন করছে, একটু পরে আর কি হবে জানি না। তো আমরা জেনারেলে আসলাম, হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছিল। তো তোমরা চাইলেও জেনারেলে আসতে পারো, সিট পুরো মানে ফাঁকাই থাকে, বগি পুরো দেখালাম, তোমরা দেখেছো অবশ্য। তো জেনারেলে তোমরা আসতে পারো, অসুবিধা নেই। যাওয়ারটা হয়তো একটু কষ্ট হবে, তো যাওয়ারটা তোমরা বুকিং করে নেবে। টিকিটের প্রাইস 210 টাকা স্লিপার এরকম হবে, আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নেবে। তো চলো যাই এবার বাইরে গিয়ে গাড়িটা দেখি। আর ওয়েদারটা মেঘলা করে আছে, ভালোই লাগছে। গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো স্টেশনের বাইরেটা, এটা পরেশনাথ স্টেশনের বাইরে। আর এখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে। গাড়ি भाड़ा কত করে? 50 पर हेड कितना है? एक जन का कितना है? 70 रुपया। और रिजर्व करने पे 550 550। ठीक है, তো দেখে নাও প্রাইসটা। 4:57 বাজে এখন, গাড়ি এখান থেকে স্টার্ট করছে। আর কতক্ষণ লাগে দেখি যেতে। তো ওমনি গাড়ি নিয়েছি আমরা, মারুতি ওমনি। তো গুড মর্নিং হয়ে গেছে, আমরা চলে এসেছি এখন চা খেতে। এখানে দাঁড়িয়েছি, দাদাকে বললাম এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালো। চায়ের দাম 10 টাকা করে নিচ্ছে। তো এবার চা খেয়ে তারপর যাব মধুবনে যাব। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতক্ষণ লাগে, কি লাগে, কত কিলোমিটার, সব জানাচ্ছি। চলো, তো যাওয়া শুরু করেছি। দেখো রাস্তা, मेघला वेदर, दारुण লাগছে। तो यहाँ से कितना किलोमीटर है यहाँ पर? 25। कितना टाइम लगता है जाने में? आधा घंटा लगता है। अच्छा, और शाम को कितने बजे तक वहाँ पर गाड़ी मिलती है यहाँ पर आने को? गाड़ी में 8 बजे तक। 8 बजे मिल जाएगा ना? 8 बजे तक मिल जाएगा। দেখো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে বেশ সকাল সকাল। আর এই রাস্তা দেখো, পুরো দারুণ রাস্তা, সেই লাগছে। আর এরকম উঁচু নিচু রাস্তা থেকে যেতে যেতে বলে দিই গাড়ি ভাড়ার বিষয়টা। গাড়ি ভাড়া পার হেড 70 টাকা করে বলছিল, কিন্তু 60 টাকা 50 টাকা হয়ে যাবে। আর রিজার্ভ করলে এরকম ছোট গাড়ি 300 টাকার বেশি দেবেন না আপনারা। আমরা 300 টাকা করেই বুকিং করে গেছি পুরো গাড়িটা। দাদাকে বললাম এই চকটা একটু দাঁড়াও, এদিক দিয়ে এই রাস্তাটা যাচ্ছে সোজা, এদিক দিয়ে হচ্ছে গিরিডি দেওঘর, এই রাস্তা এদিকে, এই রাস্তা দিয়ে গিরিডি দেওঘর। আর এদিকে দেখো গেট করছে নতুন, সুন্দর একটা গেট করছে। এদিক দিয়ে হচ্ছে আমরা যাব পরেশনাথ পাহাড়ের দিকে। তো চলো যাই, ওই যে দাদা গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, বললাম একটু দাঁড় করাও। তো যাই, এবার এগিয়ে যাই এদিকটায়, চলো। এখন বাজে 5:49।
আমরা ট্রেকিংয়ের সামনে পৌঁছে গেছি, দেখো এখানটায়। আর এইখান থেকে গাড়িটা নামিয়ে দিল, এর আগেও গাড়ি নামায়। আর ওই দিকটায় আরো মন্দির আছে অনেকগুলো, এখানে অনেকগুলো মন্দির আছে বড় বড় জৈন ধর্মদের, তো জৈন মন্দির। আর এখানে দেখো কত কিলোমিটার কি লেখা আছে। এখান থেকে উপরে ওঠা শুরু। তো এখন 6টা বাজে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনো উঠিনি। এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, ট্রেকিং শুরু করব। তার আগে লাঠি ফাটি নিয়ে নিতে হবে, আর যদি জল খাওয়ার নেওয়ার থাকে তো এখান থেকে নিয়ে নেব, কারণ কি ওপরে গেলে ডবল দাম আছে। আর এই দেখো এই দোকান থেকে লাঠি জল, এখানে আরো একটা দুটো দোকান আছে, ওদিকে দোকান আছে। তো আপনারা যারা হেঁটে যেতে পারবেন না তাদের জন্য বাইকের ব্যবস্থা করা আছে। আর বাইক হচ্ছে উপরে যাওয়া আর নিচে নিয়ে আসার জন্য 1000 টাকা বলছিল, দাদাকে জিজ্ঞাসা করেছিলাম। আর শুধু যদি আপনারা উপরে ওঠেন তাহলে 500 টাকা বলেছিল, ওটা বার্গেনিং করলে 800 টাকায় চলে আসবে আরামসে। তো শুরু করছি ট্রেকিং। তো এই শুরু হচ্ছে চড়াই, দেখো। তো ওইখান থেকে শুরু করলাম আমরা ট্রেকিং, আর এখানে একটুখানি এসছি সবে। চড়াই শুরু এখান থেকেই। তো যাই আস্তে আস্তে এগিয়ে যাই, আরো অনেক রাস্তা বাকি, সবে তো শুরু হলো। তো চলো গিয়ে দেখি কতক্ষণ লাগে যেতে। সময় বাজে এখন 6টা 13। তো আমরা ভিডিও করতে করতে যাব, ফটো তুলতে যাবো, তাই একটুখানি দেরিই হবে। এই প্রথম সাইনবোর্ড দেওয়া আছে 9.35 কিলোমিটার। আর এখানে এরকম বসার জায়গা আছে, আর এরকম চড়াইয়ে উঠে যেতে হবে। দেখো রাজার কথা অনুযায়ী ট্রেকিংটা ভালো হবে বলছে, কিন্তু ওখানে দূরে দাঁড়িয়ে আছে, দেখবো কেমন ট্রেকিং করে ও। চলো যাই এগিয়ে। সুন্দর লাগছে পরিবেশটা, তো খুব দারুণই লাগছে। দেখো এরকম বাইকে করে নিয়ে ওঠে, বাইকে করে উঠলে ধরে নাও, বাইকে করে উঠছে দেখো। বাইকে করে উঠলে তোমাদের ধরে নাও আসা যাওয়া 1000 টাকা বললো ওই দাদা, একজনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু 800 টাকাতে হয়ে যাবে। দেখো নিচের থেকে এখান থেকে উঠে আসলাম, আসার পরে এখান দিয়ে দেখো রাস্তা এরকম আছে। আর এই যে সন্তুদা উঠছে, এই রাস্তা দিয়ে উপর দিকে উঠে যেতে হবে, এইদিকেও রাস্তা আছে। তো এই যে সন্তুদা উঠছে, আমরাও যাই আস্তে আস্তে। আমাদের আরও মেম্বাররা ওইদিকে চলে গেছে, ওই যে যাচ্ছে। তো সন্তুদা চলো, 300 মিটার হেঁটেছি, তাতেই হাঁপিয়ে যাচ্ছে সবাই। আপাতত যাচ্ছি, হাঁটছি। ভিডিও সত্যিটা আমি দেখাবো, সবাই ভিডিও দেখে তোমরা ভাবো খুব সহজ, খুব সরল, খুব সুন্দর জায়গা, সেরকম না, কষ্ট আছেই ভাই। পাহাড়ে চড়া মানেই কষ্ট, কারণ কি আমাদের অভ্যাস নেই এগুলো, তাই জন্য কষ্ট হবেই। তো সবে 300 মিটারেই একটুখানি ঘামফাম বেরিয়ে গেছে। তো যাই আগে, আরও পিকচার আমি বাকি হে চালিয়ে। কিছুটা উঠে আসার পরে দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে দেখো, আর ওদিকে পাহাড়, পুরো দারুণ লাগছে এখান থেকে ভিউটা, খুব সুন্দর লাগছে দেখো। তো চলো এবার আরও উঠে যাবো ওইদিকে ওপরের দিকে। দেখো ভিডিও করছে, রিলসে দেবে এরা। চলো দেখতে থাকো। এই রাস্তা দিয়ে আসলাম, এ দেখো বাইক নিয়ে আসছে। আর এখান দিয়ে দেখো শর্টকাট আছে। তো যদি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হয় একটুখানি, তাহলে এই শর্টকাট অবশ্যই ব্যবহার করে ফেলবেন। তো খুবই সাবধানে, বর্ষাকাল, বৃষ্টিতে পা স্লিপ খেতে পারে। তো এই শর্টকাটে আমরা যাচ্ছি, দেখো অসুবিধা নেই খুব একটা, না। তো চলো যাই। একটুখানি উপরে উঠেছি, এখানে দেখো হরিণ, হাতি, বুনো শুয়োর এখানে দেখতে পাওয়া যেতে পারে, তার জন্য এটা সতর্ক বার্তা দিয়েছে এখানে। আর বাদর তো আছেই। আর এদিকে এগিয়ে যাবো আরও। আর চারিদিকটা নেচারে একদম পাখির ডাক শুনতে পারবে হয়তো, মাঝে মাঝে ময়ূরের আওয়াজও শোনা যাচ্ছে। তো যাই, এইভাবেই আস্তে আস্তে এগাই, দেখি কতক্ষণে পৌঁছায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। 1 কিলোমিটারের একটুখানি বেশি আসার পর এখানে লেখা আছে দেখো, মন্দির এখনও 8.1615, যাই হোক। আসার পর এখানে দেখো একটা খুব সুন্দর একটা মন্দির আছে, এই দেখো খুব সুন্দর মন্দিরটা, দেখো।
মন্দিরটার এরিয়াটা অনেকটাই বড়। দেখো মেন মন্দিরটা হচ্ছে এটা, খুব সুন্দর লাগছে। দেখো কত বড়, এদিকেও দেখো। তো মন্দিরটা খুব সুন্দর লাগছে, দেখো চারিদিকটা দারুণ লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শর্টকাট নিয়ে এখন উঠছি আমরা। তো সাবধানে উঠতে হবে, বর্ষার দিন, মাটি এখানে পাথর। তো প্রকৃতির উপভোগ করতে গেলে এখানে তোমরা আসতেই পারো। প্রকৃতির খুব উপভোগ এখানে, পাখির সাউন্ড শুনতে পারবে হয়তো তোমরা, প্রচুর পাখির সাউন্ড বিভিন্ন রকমের। আর ফাঁকা পুরো, মানে কেদারনাথ অমরনাথ যেমন ভিড় থাকে, ঘোড়ার থাকে, সেরকম এখানে নেই। এখানে পুরো ফাঁকা নিরিবিলি, মানে তোমারই জায়গা এটা, তুমি একা এখানে। তো এইভাবেই যাই, আস্তে আস্তে এগিয়ে যাই, এখনো অনেকটা রাস্তা আছে, আরও দেখাচ্ছি সামনে গিয়ে। তো চলো। এরকম পালকি নিয়ে যাচ্ছে, এই পালকি করে তোমাদের ওঠাবে, নামাবে, 5,000 6,000 টাকা নেবে। আর এখানে আমরা অ্যাডভেঞ্চার করছি, সামনে রাজা যাচ্ছে, ওর চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এক্সপ্লেন উইথ রাজা, ওর চ্যানেলেও ওই ভিডিও আসবে, আরও ভালো মতন আসবে হয়তো ওর চ্যানেলে, মানে আমি যা করবো তার দিয়ে ভালো ভিডিওই ও করে। দেখো এখানে উঠছি আমরা, এই সামনে দেখো কিছু ঘর বাড়ি আছে, এখানে কিছু লোক থাকে, দিদা বসে আছে এখানে, দেখো। জায়গায় জায়গায় এরকম সেট করা আছে, বৃষ্টি বৃষ্টি পড়লে এখানে দাঁড়িয়ে যেতে পারো। অনেক জায়গাতেই করা আছে, বসার জায়গা আছে কিছু জায়গায় জায়গায়। তো চলো এগাই, এখানটায় প্রকৃতির আওয়াজটা একটুখানি শোনো। তো অনেকটা হাঁটার পর এরকম একটা সুন্দর দৃশ্য দেখো, সামনে পাহাড়টায় মেঘ দেখো, আর ওই ওপরে চূড়ায় আছে মন্দিরটা, পরেশনাথ মন্দিরটা, এখন মেঘের জন্য বোঝা যাচ্ছে না। তো যাই এগাই আস্তে আস্তে, চলো। রাস্তা দিয়ে লোক আসছে যাচ্ছে। তো এখন 7:42 বাজে, এখন অনেকটাই এসেছি, এখানে ঢালুর দিকে নামছি, রোদ্দুর উঠে গেছে এখন কিছুটা। তো যাই, আরও এগিয়ে যাই, দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখতে থাকো। সময় বাজে 7:46, এখন 6.55 কিলোমিটার বাকি এখনো। এদিকে দেখো, তো পুরো নির্জন, চলো। এখানে দেখো পোকা, দেখো কত পোকার মধ্যে পুরো, মানে পোকা দিয়ে আমরা যাচ্ছি। দেখো বাদরটা, দেখো পোকা, পোকা দেখো, আর বাদর খাচ্ছে, দেখো ধরে ধরে পোকা খাচ্ছে বাদরগুলো। রাস্তা দেখো, এ দেখো বাদর গুলো পোকা ধরে ধরে খাচ্ছে, দেখো খাওয়ার কি নেই এখানে। পোকা দেখো, পোকা দেখো তুমি কত পোকা, এগিয়ে যেতে হবে। পোকা দেখছো কত, বাদরগুলো ধরে ধরে খাচ্ছে এখানে। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, পোকা মুখা চোখে মুখে সব জায়গায় পড়ছে। এখানে দেখো প্রচুর বাদর, বাচ্চা নিয়ে নিয়ে কোলে বাচ্চা নিয়ে যাচ্ছে। ওই দেখো পোকা ধরছে, বাদর দেখো কত, বাদর হইতে সাবধান একটু এখানটায়, প্রচুর বাদর এখানে, পোকা প্রচুর, তো তাই বাদরগুলো পোকাগুলো ধরে ধরে খাচ্ছে। দেখো এই দেখো বাচ্চা বাদর একটা। অনেকটা উঠে আসলাম, উঠে আসার পর এখানে একটা দোকান আছে, দেখো জলের বোতল টোতল পাওয়া যাচ্ছে এখানে। আর একটুখানি এগিয়ে উঠে বসবো, কষ্ট আছে ভালোই। জল নিলাম এখান থেকে, এইটা 30 টাকা করে নিল 1 লিটার, আর বিসলেরি নিলে 40 টাকা ছিল, এটা নিলাম 30 টাকা দিয়ে। আর বিস্কুটের প্যাকেট যেগুলো 10 টাকা দাম, সেগুলো 20 টাকা দাম এখানে, একটু দামটা বেশি আছে এখানে। তো চলো একটু জল খেয়ে রেস্ট নিয়ে এগিয়ে যাই।
দেখা হচ্ছে আবার। জন এসে দেখো এখানে বোতল ফেলে ভরি দিয়েছে পাহাড়টাকে, মানে নেচারটাকে পুরো নষ্ট করছে বোতল ফোতল ফেলে পাহাড়ের মধ্যে। এটা উচিত না, নেচারটাকে আমাদের যত্নই রাখা উচিত। নেচার আছে বলে আজকে আমরা আছি, নাহলে সমস্যা। তো এটা একটু দেখবেন আপনারা যারা আসছেন, এটাও তো একটা তীর্থক্ষেত্রই। একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান, এখানে আসলে এটা জেনে যাবেন যে এখানে নেটওয়ার্ক থাকে না একদমই, ফোনের নেটওয়ার্ক নেই। জিও সিমের তো নেটওয়ার্ক একদমই নেই, ডাউন পুরো। তো এইটা মাথায় রাখবেন, জিওর নেই জানি না, অন্য সিমের আছে, এয়ারটেলের বলছে আছে। তো জিও যারা ব্যবহার করছেন তাদের নেই, পাত্তি গুল এখানে, ঠিক আছে। তো চলো, খুব সুন্দর ভিউ এখান দিয়ে দেখো, দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে। রাস্তায় সুদীপ তো হেঁটে চলেছে সামনে। সুদীপ তো হাই বলে দাও একটুখানি। তো চলো, আমরা এখন গভীর জঙ্গলে ঢুকে গেছি। দেখো কি দারুণ লাগছে জায়গাটা, দেখো গাছটা দেখো, দারুণ লাগছে এই জায়গাটা দেখো। 4-5 কিলোমিটার আসার পর এখানে টয়লেট আছে 4টে, কিন্তু তালা মারা আছে, জানি না এটা কি করে কে খোলে, ব্যবস্থা আছে কিছু হয়তো। তো চলো আবার এগিয়ে যাই আস্তে আস্তে আগের দিকে। বাজে 8:17। সন্তদা কেমন লাগছে উঠতে বলো? কষ্ট বলছে, প্রচুর কষ্ট, কিছু বলার অবস্থায় নেই। আর এই একজন বসে পড়েছে। শিবু ভাই কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, কিন্তু ভুল ভিডিও চলছে আমার বসার ভিডিওটা, হাঁটছিলাম না উঠতে কি না, কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট? এদিকে সুদীপ্ত আছে। সুদীপ্ত বলো কি সমস্যা? ভালোই লাগছে কিন্তু রাস্তাটা শেষ হচ্ছে না। আচ্ছা, এই যে চড়াই দেখেছো, প্রচুর চড়াই, দেখে ওরকম মনে হচ্ছে প্রচুর চড়াই। পোকা যায় দেখো, পোকা দেখো, পোকাদের ডিস্টার্ব করছে না। এরা এদের রিভিউগুলো তো দেখলে, এরা যা রিভিউ দিচ্ছে অরিজিনাল না, এটা কষ্ট আছে ভাই, কষ্ট আছে। ভিডিওতে দেখতে ভালো লাগে, ট্রেকিং করবে আসবে, এটা আলাদা এক্সপিরিয়েন্সও হবে। একদিকে কষ্ট হচ্ছে ঠিকই, এই প্রকৃতির যে এক্সপিরিয়েন্স সেটাও তোমরা পাবে, অসুবিধা নেই। একটু কষ্ট তো করতে হবে একটু আনন্দের জন্য। চলো যাই। এখানে এরা দোকানে দাঁড়িয়েছি, ম্যাগি খাবে বলে। এখানে দেখো এরা ক্যাম্প খাট পেয়েছে, ক্যালিয়ে গেছে, মানে শুয়ে পড়েছে আর কি। আর এই যে রাজাও শুয়ে পড়েছিল, ভিডিও করছি দেখে উঠে বসেছে পক করে। যাই হোক, আমি আর শিবু এখানে বসে আছি। তো দেখো এরা কিভাবে অবস্থা এদের। আর পাচ্ছি না ভাইপো। তো এবার ম্যাগি দিয়েছে, ম্যাগিটা খেয়ে নিই। দেখো সন্তুদা খাচ্ছে, 40 টাকা করে নিয়েছে ম্যাগি। এটা 8:55 বাজে, এখন ওই ম্যাগি খাচ্ছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। একটু বসে আছি, তাই বৃষ্টিটা কমলে তারপর বেরাবো। দেখো 8:21 বাজে, আমরা ম্যাগি খেয়ে চা খেয়ে আবার বেরানো শুরু করলাম। বৃষ্টি পড়ছে এখনো। আর চায়ের দাম নিল 20 টাকা 15 টাকা এরকম, আর ম্যাগির দাম নিল 40 টাকা করে। আর জলের বোতল এখানেও একটা নিলাম, 30 টাকা নিল। তখন বৃষ্টি পড়ছে, বেশি হয়তো ভিডিও দেখাতে পারবো না। তো চলো গিয়ে আগে গিয়ে আরও দেখাচ্ছি, যদি দেখাতে পারি। 9:34 বাজে এখন। এখানের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, পুরো মেঘে ঘেরা চারিদিকে। এখান থেকে আবার একটু সিঁড়ি দেখো, সিঁড়ি আছে একটুখানি। পরিবেশ তো দারুণ, সেই লাগছে, পুরো মেঘের শহর। এখান থেকে ঢালান থেকে উঠে আসলাম আমরা, অনেকটাই সিঁড়ি মতন। আর ওইদিকে ওয়েদার দেখেছো কত সুন্দর। সন্তরা বলো, কিছু বলবে? আমার মেন প্রবলেম এই সিঁড়িতে, আর এখানে এসে চড়াইও পাচ্ছি, সিঁড়িও পাচ্ছি। আমি কি ভুল করলাম যে বাইকটা নিলাম না।
রাজা কিছু বলবে? রাজা কেমন লাগছে রাজা? ভালো লাগছে এরকম একটা জায়গা এসে। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। কষ্ট সবার হচ্ছে, কেউ বলতে চাইছে না ভিডিও চলছে বলে, একমাত্র আমি সত্যি কথা দিদি। কষ্ট তো সবার হবে, কিন্তু কিছু তো করার নেই। ট্রেক করতে এসেছি যখন, কষ্ট যাই হোক ট্রেক করবো। আচ্ছা, সুদীপ্ত কেমন লাগছে? অনেকটাই কষ্ট হচ্ছে, আর ইচ্ছে করছে না উপরে যেতে, বাট কষ্ট হচ্ছে? হ্যাঁ, এত সুন্দর ওয়েদার, না গিয়ে থাকতে পারবে না। আচ্ছা, যেতেই হবে। তো এবার আমারটা বলবো, আমি বলি পরিস্থিতি। এই পরিস্থিতিটা জেনেই তারপরে পড়াশোনাতে আসবেন, তার আগে আসবেন না, এটা ভালো করে জেনে নিন। প্রচুর কষ্ট আছে, অনেক ব্লগাররা এগুলো বলে না। আমি পুরো র ফুটেজটা আপনাদের দিচ্ছি যে কেমন কষ্ট, কি কষ্ট। কষ্ট আছে ভাই, প্রচুর কষ্ট আছে, কম কষ্ট না। এখনও আরও ধরে নাও 4 কিলোমিটার বাকি আছে। সবে কটা বাজে এখন? 9:55 বাজে এখন। আর এখন আরও 4-4.5 কিলোমিটার বাকি। কষ্ট আছে প্রচুর, লাস্টের দিকে প্রচুর চড়াই আর সিঁড়ি মতন আছে, আরও কষ্ট হচ্ছে। তো যারা ট্রেকিং করতে পারবেন তারাই আসবেন। বয়স্ক মানুষরা অ্যাভয়েড করবেন অবশ্যই, কেউ আসার চেষ্টা করবেন না। যদিও আসেন বাইকে আসবেন, বাইকেও একটু রিস্ক আছে, তবুও আসলে বাইকে উঠবেন, কষ্ট আছে। তো আবার এগাই, দেখাবো আরও, চলো। ফুটেজ দেখো, রাজার অবস্থা দেখো, আর উঠতে পারছে না দেখো। র ফুটেজ এগুলো। ওইদিকে একজন দাঁড়িয়ে আছে, ওই দেখো লাঠি তুলে। পুরো চারিদিকে কুয়াশা, আর এখানে 2.45 কিলোমিটার বাকি। পুরো মেঘে ঢাকা দেখো, দেখো বন্ধুরা, মেঘ, শুধু পুরো মেঘে ঘেরা। এত কাছে কলকাতার, তোমরা একবার এখানে আসতেই পারো, ভিজিট। দেখো পুরো চারিদিকে মেঘ, পুরো মেঘের ঘেরা। দেখো সামনে পুরো মেঘ, কিছু দেখা যাচ্ছে না। দেখো সামনে এত মেঘ, দারুণ ওয়েদার। এই জায়গাটা দারুণ ওয়েদার, দেখো এরকম মেঘ পুরো চারিদিকে, দারুণ লাগছে, মনে হচ্ছে পুরো স্বর্গতে আছি, জান্নাত। পুরো স্বর্গের ওপরে আমরা আছি। তো যাই, আরও কিছুটা বাকি আছে, দেখাচ্ছি পুরো ভিডিও তোমাদেরকে। অনেকটাই এসছি, আর কিছুটা বাকি আছে। পুরো মেঘে ঘেরা দেখো, আরও কিছুটা ট্রেকিং করে যাব, গিয়ে দেখাচ্ছি। তো চলো, দেখো এখানে একটা মন্দির মতন আছে, পুরো কুয়াশায় ভর্তি চারিদিকে। দেখো এখানে একটা আছে, পুরো এদিকে কুয়াশা। তো চলো যাই, আবার ওদিকে আরো দেখাচ্ছি মন্দিরের কাছে। এরকম পালকি করে নিয়ে যায় 4 জন মিলে, দেখো। আর এরা 6-7 হাজার টাকা করে নেয়। তো যা কষ্ট, এই টাকাটা এদেরকে নেওয়া সাজে, প্রচুর কষ্ট। একজনকে তুলে নিয়ে আসা, আমরা নিজেরা উঠছি তাতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর একজনকে তুলে নিয়ে উঠছে মানে বিরাট কষ্ট। আর অল্প একটু দূর আছে, চলে এসেছি। ওই যে সামনে উপরটায়, কুয়াশায় দেখা যাচ্ছে না, ওইখানেই আছে। তো চলো যাই। সিঁড়ি, প্রচুর সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি উঠেছি, আরও উঠতে হবে। তো চলো। তো দেখে মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি, এটা স্বর্গ যাওয়ার সিঁড়ি, দেখেছো? দারুণ লাগছে, দারুণ, মানে কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আর এটা মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি, স্বর্গে যাচ্ছি। দেখো আমরা মিলিয়ে গেছে সিঁড়ি ওইখানেই, আর দেখা যাচ্ছে না। দেখো মন্দির চলে এসেছি, প্রচুর মেঘ, বোঝা যাচ্ছে না কিছু। এটাই হলো পরেশনাথ মন্দির। ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি। দেখো পেছনে মন্দির, আর জায়গাটা দেখো কিরকম, স্বর্গ পুরো চারিদিকে। শুধু একটুখানি মেঘটা কম থাকলে পুরো এখান দিয়ে লোকেশনটা দেখাতে পারতাম, দারুণ লোকেশন হতো। দেখো এই মন্দিরের গেট, ভেতরে কেন গেল? তো এখন মন্দিরে চারিপাশে ঘুরছি, পুরো মেঘ চারিদিকে, পুরো মেঘ, মানে মেঘের ওপরে আমরা দাঁড়িয়ে আছি দেখো। আর এইটা মন্দিরটা, মেঘে দূর থেকে আমি দেখাতে পারিনি, এখান দিয়ে দেখাচ্ছি। তো ট্রেকিং করে আসলে প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট, সত্যি কথা যেটা অনেস্টলি, প্রচুর কষ্ট।
আবার ট্রেকিং করে নামবো আমরা। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরপরে আমি দেখাবো এখান থেকে ট্রেকিং করে নামতে কতক্ষণ সময় লাগে, আর হোটেলে কোন হোটেলে থাকবেন, কোথায় হোটেলে কত রেট, সমস্ত তথ্য থাকবে। আর এখান থেকে কোন ট্রেনে করে আমরা কলকাতা রিটার্ন যাবো সেই তথ্য থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরের ভিডিওটা দেখবেন। তো টাটা, বাই বাই।